মোসাদের বেশ কয়েকজন এজেন্টকে সরাসরি গ্রেপ্তার করেছে। ইরান যখন ওই দুই উপসাগরীয় দেশকেও আক্রমণ করছে, তখন ইসরায়েলিরা কেন সেসব দেশেই বোমা হামলা চালাবে? এর কারণ অত্যন্ত স্পষ্ট। মোসাদ চাচ্ছে ইরান এবং আরব দেশগুলোর মধ্যে একটি চরম এবং সর্বাত্মক যুদ্ধ বাঁধিয়ে দিতে। ইসরায়েল চায় ইরান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, ওমান এবং কুয়েত সবাই একে অপরের সাথে যুদ্ধে জড়িয়ে ধ্বংস হয়ে যাক। এই বিষয়টি বুঝতে পেরে সৌদি আরব এবং কাতার তাদের দেশে লুকিয়ে থাকা মোসাদের এজেন্টদের বিরুদ্ধে সরাসরি অভিযান শুরু করেছে। উল্লেখ্য, ইরান ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তারা সৌদি তেল কোম্পানি আরামকোতে কোনো ধরনের হামলা চালায়নি। তাহলে আরামকোতে হামলা চালালো কে? এই প্রশ্নটি এখন পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণকে আরও জটিল করে তুলেছে। মোসাদের এই ষড়যন্ত্র প্রমাণ করে যে ইসরায়েল শুধু ইরানের সাথেই যুদ্ধ করছে না, বরং তারা পুরো মধ্যপ্রাচ্যকে একটি ধ্বংসাত্মক গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ইরান তাদের এই ষড়যন্ত্র খুব ভালোভাবেই বুঝতে পেরেছে এবং তারা এখন তাদের সমস্ত ক্ষোভ এবং সামরিক শক্তি কেবল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর উপরই নিক্ষেপ করছে। মার্কিন প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের চরম প্রযুক্তিগত ব্যর্থতাও এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের জন্য এক বড় লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে মার্কিন প্যাট্রিয়ট সিস্টেমের একটি ইন্টারসেপ্টর মিসাইল যান্ত্রিক ত্রুটির কারণে নিজেদের ঘাঁটিতেই আঘাত এনেছে। এই দুর্ঘটনা কবলিত আঘাতের ফলে স্থানীয় এলাকায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। একই ঘাটের কাছাকাছি এলাকায় একটি ভূপাতিত ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষও পড়তে দেখা গেছে। অন্যদিকে সাইপ্রাসের আক্রোতিরি ব্রিটিশ বিমান ঘাঁটিতে চালানো ইরানি শাহেদ 136 ড্রোন হামলায় রাশিয়ার তৈরি বিশেষ কোমেটা এম রিসিভার ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এই রিসিভারটি মূলত জ্যামিং প্রতিরোধী প্রযুক্তি হিসেবে কাজ করে, যা থেকে বোঝা যায় ইরান এখন রাশিয়ার উন্নত প্রযুক্তি ব্যবহার করে মার্কিন এবং ব্রিটিশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অকেজো করে দিচ্ছে। শুধু তাই নয়, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট একটি জ্বালানিবাহী ট্যাঙ্কারেও ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। এদিকে খামেনি হত্যার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন খামেনি তাকে 2বার মারার চেষ্টা করেছিলেন, কিন্তু তার আগেই তিনি খামেনিকে মেরেছেন। কিন্তু ট্রাম্পের এই দম্ভ এখন তারই সামরিক বাহিনীর জন্য এক বিশাল মৃত্যুফাঁদ হয়ে দাঁড়িয়েছে। ইরান শুধু খামেনি হত্যার বদলাই নিচ্ছে না, বরং তারা পুরো মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের অস্তিত্ব চিরতরে মুছে দেওয়ার চূড়ান্ত মিশনে নেমেছে। ইরাকে থাকা ইরানের প্রক্সি সংগঠনগুলো এখন সরাসরি কুয়েতে মার্কিন ঘাঁটিতে আক্রমণ করছে এবং সর্বশেষ খবর অনুযায়ী কুয়েতে এক নৌ সদস্যের মৃত্যু এবং আরও একজন সৈন্য নিহত হয়েছে। পুরো প্রতিরোধ অক্ষ এখন একযোগে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের উপর ঝাঁপিয়ে পড়েছে। ইরান যে আগুন আজ মধ্যপ্রাচ্যে জ্বালিয়েছে, সেই আগুনে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিগুলো সম্পূর্ণ ছাই না হওয়া পর্যন্ত এই ধ্বংসযজ্ঞ থামার কোনো লক্ষণ নেই।